ভারতে চালের রপ্তানি মূল্য বেড়েছে। চলতি সপ্তাহে দেশটি থেকে চালের রপ্তানি মূল্য গত ৩ মাসে সর্বোচ্চ পৌঁছেছে। চাহিদা বৃদ্ধি এবং নতুন মৌসুমের জন্য ধান সংগ্রহের মূল্য বাড়িয়ে দিয়েছে ভারত সরকার, যা চালের রপ্তানি মূল্য বাড়ার পেছনে ভূমিকা রেখেছে। কৃষকদের কাছ থেকে ব্যবসায়ীরা নতুন মৌসুমের জন্য যে ধান সংগ্রহ করবে তার মূল্য আগের তুলনায় ৫.৪% বাড়িয়ে দিয়েছে ভারত সরকার। এ সিদ্ধান্তে প্রতি ১০০ কেজি ধানের ক্রয় মূল্য নির্ধারিত হয়েছে ২,৩০০ রুপি। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। আর কৃষকদের কাছ থেকে ধানের ক্রয় মূল্য বাড়ায় চালের রপ্তানি মূল্যও বেড়েছে। শীর্ষ রপ্তানিকারক দেশটি থেকে ৫% কুটযুক্ত সেদ্ধ চালের টন প্রতি মূল্য $৫৪৪ থেকে $৫৫২ নির্ধারিত হয়েছে। গত সপ্তাহে যা ছিল $৫৩৯ থেকে $৫৪৬। এ বিষয়ে মুম্বাই ভিত্তিক এক ব্যবসায়ী বলেন, মূল্যবৃদ্ধির পরও ক্রেতাদের কাছে এ চালের চাহিদা থাকবে, কারণ ভারতীয় চাল অন্যান্য দেশের চালের তুলনায় সস্তা। অন্যদিকে চলতি সপ্তাহে ভিয়েতনামের ৫% কুটযুক্ত চালের টন প্রতি মূল্য ছিল $৫৭০। গত সপ্তাহে যা ছিল $৫৭০ থেকে $৫৭৫। এ বিষয়ে ভিয়েতনামের এক ব্যবসায়ী বলেন, শীর্ষ আমদানিকারক ফিলিপাইন চালের আমদানি শুল্ক কমাতে পারে। এ আশায় ক্রেতারা আপাতত চাল আমদানি বন্ধ রেখেছে, তাই দেশটি থেকে চালের রপ্তানি মূল্য চলতি সপ্তাহে কমেছে। গত সপ্তাহে থাইল্যান্ডে ৫% কুটযুক্ত চালের টন প্রতি মূল্য ছিল $৬৩০। চলতি সপ্তাহে তা কমে $৬১৫ থেকে $৬২০ নেমে এসেছে। এ বিষয়ে ব্যাংকক ভিত্তিক এক ব্যবসায়ী বলেন, ভিয়েতনাম থেকে থাইল্যান্ডের চালের চাহিদা কম হওয়ায় চলতি সপ্তাহে রপ্তানি মূল্য কমেছে। ২০২৪-২৫ উৎপাদন মৌসুমে ভারতে ১৩,৫৫,০০,০০০ থেকে ১৩,৮০,০০,০০০ টন পর্যন্ত চাল উৎপাদন হতে পারে। এর আগে দেশটি ২০২২-২৩ উৎপাদন মৌসুমে চাল উৎপাদনের রেকর্ড গড়েছিল।